জাগতিক জীবনে নিজেরা ও মনে করি অন্যদেরকেও করতে দেখি যে না, মানুষ সুখ পাওয়ার জন্য নানাভাবে চেষ্টা করে। কেবল মানুষ নয়, অন্যান্য প্রাণী যারা আছে, যাদেরকে আমরা চোখে দেখি, তাদের মধ্যেও দেখি যে তারা প্রত্যেকের সুখী হওয়ার জন্য যার যার বুদ্ধি, মেধা, সামর্থ্য, শক্তি ইত্যাদি প্রয়োগ করে। পিপীলিকাকে আমরা দেখি, বর্ষাকালে তাদের খাদ্য সংকট হবে, বিচরণ অসুবিধা হবে, এই মনে করে বৃষ্টিপাতের আগে, বর্ষার আগে তারা নানা জায়গা থেকে খাদ্য সংগ্রহ করে মাটির গর্তের মধ্যে এক জায়গায় সঞ্চয় করে, যাতে সংকটকালে তার উপর আশ্রয় করে জীবন ধারণ করতে পারে। মৌমাছিদেরকেও আমরা দেখি, যখন ফুল ফুটে তখন দিন রাত তাদের বিশ্রাম থাকে না, তারা মধু সংগ্রহ করে। সারা রাতভরও তারা মধু সংগ্রহ করে, বোঁ 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 করে তারাও বিচরণ করে। কারণ তাদেরও ধারণা আছে এই ফুল বেশি দিন ফুটবে না, যখন ফুল ফুটবে না তখন আমাদের হয়তো খাদ্য সংকট হবে, জীবন সংকট হয়ে যাবে। তাই তারাও মৌচাকের মধ্যে মধু সংগ্রহ করে। তো এইভাবে সংগ্রহ করার জন্য বিপদের ক্ষেত্রে আমরা অন্য প্রাণীদের মধ্যেও সেই প্রবণতা দেখি। প্রত্যেক কি শুধু প্রাণ মানে যেগুলো আমরা সচল প্রাণী, কীট পিপীলিকা থেকে পশু পাখি মানুষ, এই দৃশ্যমান প্রাণীগুলো দের একই ধরনের স্বভাব, প্রত্যেকে সুখের প্রত্যাশী, দুঃখের বিরোধী। দুঃখ বস্তুত কোনো প্রাণ পছন্দ করে না। আপনি উদ্ভিদের দিকে লক্ষ্য করেন, গাছপালার দিকে, গাছপালার ক্ষেত্রেও দেখা যায়, আপনি একটা ছায়া সম্পন্ন কোনো জায়গায় যদি কোনো শিম বীজ বপন করেন বা পুঁই বীজ বপন করেন, এগুলোর লাউয়ের বীজ, এগুলো দেখা যায় ছায়া তাদের পক্ষে কষ্টদায়ক। সে কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য যেদিকে সূর্যের তাপ পড়ে সেদিকে এই লতাগুলো মানে চলে, বারবার ঘুরে যায়। তো এই যে উদ্ভিদের মধ্যেও সুখের প্রত্যাশিতা আছে, কারণ উদ্ভিদও প্রাণের অন্তর্গত। এই প্রাণী জগতের মধ্যে বিশ্ব চরাচরে আমাদের দৃশ্যমান মানুষই একমাত্র প্রাণী যার মেধা শক্তির বিকাশটা মানে এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যেখানে বুদ্ধের আবির্ভাব হয়। বুদ্ধগণের উৎপত্তি হয় মনুষ্য লোকে, কোনো দেবলোকেও নয়, ব্রহ্মলোকেও নয়, মনুষ্য লোকে। কারণ এই মানুষ দ্বারাই সম্ভব নিজের মেধাকে বিকশিত করতে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া। এই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারলে তাকে সাব্বায়ুত ইয়ানাং বলে, সর্বজ্ঞ বুদ্ধ। বুদ্ধের অপর নাম সর্বজ্ঞ বুদ্ধ বলে। সর্বজ্ঞ মানে একসাথে পৃথিবীর সবকিছু দেখে না, তার যখন যেটা নিয়ে চিন্তা করে তখন তার একেবারে মূল স্বরূপ, বৈশিষ্ট্য, চরিত্র, ধর্মতা, এগুলো সবগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝার ক্ষমতা যিনি অর্জন করতে সক্ষম তাকে বলা হয় বুদ্ধ। এই বুদ্ধ শব্দটা বোধ শক্তি থেকে বিবর্তিত হয়েছে। বোধ শক্তি, আমরা শিশু যাদের বোধ শক্তি এখনো দুর্বল, আমরা তাদেরকে বলি অবোধ শিশু। অবোধ শিশু, অবোধ শিশু কোথায় পায়খানা করবে, কোথায় প্রস্রাব করবে, কোথায় কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই, অবোধ। তো আমরা কিছু মনে করি না, কারণ বেচারা বুঝে না। কিন্তু আমরা যদি কোনো জায়গায় ব্যতিক্রম কিছু করি, সবাই অবজেকশন দেবে, মানুষটার কোনো
জ্ঞান আক্কেল আছে কিনা, আমরা তাকে তিরস্কার করি। কারণ সে বোধ শক্তি সম্পন্ন হয়ে অবোধ নির্বোধের মতো কাজ করছে কেন? তো এই জন্য এই বোধ থেকে বোধের মানে ক্রমিক উৎকর্ষতা করতে করতে কি হয়, বুদ্ধত্ব লাভ করা হয়। বুদ্ধত্ব লাভ করে এই বোধ শক্তির বিকাশের দ্বারা, অন্য কিছুর দ্বারা নয়। দৈহিকভাবে হাতি, তিমি, বিশাল বিশাল দেহধারী জীব এর অস্তিত্ব আমরা জানি। হাতি বিশাল দেহ সম্পন্ন, কিন্তু সে হাতিকে পরিচালিত করার ক্ষমতা রাখে কে? মানুষ। মাহুত হয়ে যেমন ইচ্ছে তেমন করে পরিচালিত করে হাতিকে। তাহলে বুঝেন এই দুর্লভ মানুষত্বানাং, বুদ্ধজি বলেছেন মানব জীবনটা দুর্লভ, দুর্লভ, অত্যন্ত মূল্যবান একটি জীবন। তাহলে এই জীবনে যদি মানুষ এই বোধকে সুন্দরভাবে যদি পরিচালিত করতে না পারে, তাহলে এ ভয়ঙ্কর ক্ষতি সাধন করে। যেমন আজকে আণবিক বোমা, নিউক্লিয়াস বোমা, হাইড্রোজেন বোমা কতগুলো আবিষ্কার হয়েছে। এগুলো কিসের জন্য? খার জন্য। নিচক ক্ষমতা, অহংকার, মানে নিজের প্রতিপত্তি মানে বজায় রাখার জন্য, আর কিছু না। কাকে মারবে? মানুষকে মারতে চায়। এমন অবস্থা হয়েছে, আণবিক বোমা যদি বিস্ফোরণ ঘটায় তাহলে কেবল তো মানুষ মরবে না, সমস্ত প্রাণী এই পৃথিবীর পৃষ্ঠ থেকে মুছে যাবে, কোনো প্রাণী থাকবে না এখানে। তো যে এগুলো বানায় সে কি চিন্তা করে না, আমার এগুলো যদি কোনো খারাপ মানুষের হাতে করে, তাহলে এগুলো যদি বিস্ফোরণ করে দেয়, তারা মেজাজি মানুষগুলো তো হিতাহিত জ্ঞান থাকে না, তাদের আক্কেল জ্ঞান স্বল্প, তারা মূর্খ। এদের হাতে পড়লে তো ভয়ঙ্কর বিপদ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে, নিজেও মরবে, মরছে না। ধর্মের নামে বুকে সুইচের বোমা রেখে নিজেও মরে বহুজনকে মারার জন্য। তো এই ধরনের মূর্খদের হাতে পড়লে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এবং এইটা হলো বোধ শক্তির যে বিপদগামিতা, বোধ শক্তিকে বিপদে পরিচালিত করেছে, খাড়া করেছে। যারা বিজ্ঞানী, আমরা যাকে বলি ও বাবা বড় বিজ্ঞানী, কিন্তু তার জ্ঞানটা যদি সৎপথে যায়, তাহলে সে বিজ্ঞান দ্বারা মানুষের সুখ, সুবিধা, শান্তি, নিরাপত্তা এগুলো বাড়া জন্য হলে মঙ্গল। কিন্তু তার বিপরীতেই যে অস্ত্রের প্রতিযোগিতা, অস্ত্র ব্যবসা, এগুলোর কারণে আজকে পৃথিবীর মধ্যে প্রত্যেকেই কষ্ট করে উপার্জন করতেছে, প্রত্যেকে যুদ্ধ করে নিজেদেরকে টিকিয়ে রাখছে। কিন্তু কেন তারা সুখে এগুলো ভোগ করতে পারছে না? এত কষ্ট করে যা উপার্জন করে তা কেন সুখে ভোগ করতে পারে না? আমেরিকার কি কিছু অভাব আছে? শক্তিধর যারা আছে তাদের কি কিছু অভাব আছে? তারপরেও তারা কেন এগুলো দিয়ে অপর দুর্বলদেরকে দাবিয়ে রাখতে চায়? এগুলো তাহলে সাধারণ লেখাপড়া, জ্ঞান, বোধ শক্তিকে সত্যিকার শুভতে পরিচালিত করে না। তো এই জন্য আমাদের আশ্রয় নিতে হয় বুদ্ধ আদি কল্যাণ মিত্রগণের। তাদের শিক্ষা, তাদের উপদেশ আমাদেরকে সত্যি সুখী হওয়ার মানে ঠিকানা দেবে, আমাদেরকে জীবনের দিক নির্দেশনা দিতে পারে। বুদ্ধের মতো কল্যাণ মিত্র, এখানে কল্যাণ মিত্রের নামে এখন শত্রু জন্ম হয়েছে, না হলে এগুলো করে কি করে? তো এই জন্য বুদ্ধের মতো কল্যাণ মিত্রের সান্নিধ্য পাওয়াটাও একটা মস্ত বড় সৌভাগ্য। তা আমরা সেই সৌভাগ্যকে যদি আমরা মূল্যায়ন করতে না শিখি, সে সম্পর্কে যদি আমরা সচেতন না হই, তাহলে আমরা কি করব? যেমন আমরা করতেছি, ট্রেডিশনাল যারা বৌদ্ধ আছি, জন্মগত সূত্রে যারা বুদ্ধ বলি, আমাদের মধ্যে অবহেলা আছে। বুদ্ধকে আমরা জানতে সময় দিই না, বুঝতে চেষ্টা করি না। আমরা সবসময় কি বলি? আমরা বলি যে বানতে সময় নাই, কেন করতাম বানতে, কর্মব্যস্ত বানতে, অজুহাতের কোনো শেষ নাই। কিন্তু যারা
বোধ বুদ্ধিকে মিসগাইড করে, তাদের সময় আছে। তারা সময় দেয় না এখানে, দেখেন না, যারা বাংলাদেশ বা আফ্রিকা বা আলজেরিয়া থেকে এসেছে, তারা সময় দেয় না। তাদের নিজের যে বিশ্বাস করে, যে যা বিশ্বাস করে তার জন্য তারা সময় দেয়, তারা আন্তরিক। আমরা কিন্তু দুর্ভাগা, আমরা ওই ব্যাপারে উদাসীন, আমরা অবহেলা করি। যে কোনো একটা মানে টুঙ্কু একটা অজুহাত দেখিয়ে আমরা কোনো প্রকারে নিজেকে মনে করি যে বেঁচে গেলাম। বাস্তবিক এগুলো আমাদের অজ্ঞতার পরিচয়। এটা আমরা কোনো সত্যিকার জ্ঞান, বুদ্ধি, মেধা, বোধ এগুলোর পরিচয় দিতে পারছি না। তাহলে এই দোষ, আমাদের এই দোষগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা এই দোষগুলো যদি বুঝতে চেষ্টা না করি, সংশোধন হব কি করে? আমাদের সংশোধন প্রয়োজন। আমার বাপদাদা পূর্বপুরুষেরা পারেননি, তাদের দ্বারা সম্ভব হয়নি। এখন আমার কতটুকু সম্ভব আমার দ্বারা, এটা আপনাদেরকে প্রশ্ন করে নিজেকে নিজে উত্তর বের করতে হবে। আমরা এখন যে দেশে আছি, আমরা এখানে শরণার্থী। দেশ থেকে কোটি কোটি টাকা এনে এখানে আমরা কোনো অবস্থান করছি না। এক প্রকার শূন্য হাতে এসে এখানে জীবন যুদ্ধে টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছি, শূন্য হাতে এসেছে। তাহলে এমতো অবস্থায় এই প্রেক্ষাপটে আমাদেরকে একটা পরিকল্পিত জীবন আমাদের দরকার। সেই পরিকল্পিত জীবন, আমি সকালে ঘুম থেকে উঠে আবার রাতে সারাদিন ঘুরে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত আমার কি কি কাজ করতে হবে একবার চিন্তা করতে হবে। তো এই জন্য আমাদের যে বুদ্ধ বলেছেন সুনাক্কাত্তাং সুমঙ্গলাং সুপ্রভাতাং সুইট্টিতাং, আমাদেরকে অবশ্যই এই সুপ্রভাতাং, আমাদের সুপ্রভাত আমাদের দরকার। যে সকালে ভোরে যেন আমরা শয্যা ত্যাগ করি। একজন মনে করেন নাইট ডিউটি করে এসেছেন, তিনি খাওয়া দাওয়া সমাপ্ত করতেই বেচারা 2টা, 2:30, 3টা বেজে গেল। তারপরেও অন্তত 2 ঘন্টা বিশ্রামের পর 4টে বাজে আপনি শয্যা ত্যাগ করে অন্তত 15-20 মিনিটের জন্য হলেও কিছুক্ষণ মেডিটেশন করেন। কিছুক্ষণ সারাদিন ঘুমের পরে কি করবেন এটা একটু চিন্তা করে আবার ঘুমিয়ে যান, অসুবিধা নেই, আবার ঘুমিয়ে যান। তাহলে অন্তত আমার একটা অধিষ্ঠান যে আমি সকালে ঘুম থেকে উঠব, আমি যেখানেই থাকি না কেন আমি ভোরে ঘুম থেকে জাগবো, জেগে আমি কিছুক্ষণ বুদ্ধকে আমি সময় দেব। বুদ্ধকে সময় দিলেই পর আমাদের বুদ্ধি জাগ্রত হবে। বুদ্ধকে যদি আমরা সময় না দিই তাহলে আমাদের বোধ শক্তির জাগরণ হবে কি করে? তো এই যারা ভোরে, বুদ্ধ রাত্রিকে কি করেছেন, 3 ভাগ করেছেন। রাত্রিও পাটামা ইয়ামা, রাত্রিও মাধ্যমা ইয়ামা, রাত্রিও অন্তিমা ইয়ামা। রাতের প্রথম জাম, রাতের মধ্যম জাম, রাত্রের অন্তিম জাম। এই 3 জামে 4 ঘন্টা 4 ঘন্টা করে পড়ে। প্রথম জামে 4 ঘন্টা, মধ্যম জামে 4 ঘন্টা, অন্তিম জামে 4 ঘন্টা। কত ঘন্টা হয়? 12 ঘন্টা। এই বুদ্ধ দিনকে ভাগ করেননি, রাত্রিকে ভাগ করেছেন। আর এটাও একটা ভাববার মতো। রাত্রিকে কেন? রাতে আমাদের কর্মব্যস্ততা তেমন থাকে না। আমরা দিনে যত ব্যস্ত নানা কিছুতে, রাতের মধ্যে সেই ব্যস্ততা নাই। তাহলে আমার একটা শৃঙ্খলা, সময়ের একটা শৃঙ্খলা আনা রাতে আমার জন্য সহজ, রাতে আমার জন্য সহজ। তাহলে এই সহজতার কারণে বুদ্ধ রাত্রিকে ভাগ করে দিয়েছেন। বলো যে আফটার সানসেট আপ টু 10 PM রাত্রিও পাটামাইয়ামা, সূর্য অস্তের পর থেকে রাতের 10টা পর্যন্ত প্রথম। এই সময়ের মধ্যে সারা দিন যা কাজকর্ম করেছে এগুলো একটাই মানে সার্ভে করতে হবে। প্রদক্ষিণাং, একে বলা হয় প্রদক্ষিণ করা, মানে সার্ভে করা। এটা করতে হবে। এটা করে তারপরে আপনি এই খাওয়া দাওয়া শেষ করে ফেলবেন। 10টার ভিতরে খাওয়া দাওয়া শেষ করবেন। খাওয়া দাওয়া শেষ করে কি যতক্ষণ পর্যন্ত বিগতা মৃত্যু, যতক্ষণ পর্যন্ত আমার ঘুম না আসে ততক্ষণ বসে বসে ধ্যান করেন, কিছুক্ষণ ধ্যান করেন। বুদ্ধ ধর্ম সংঘকে
আপনি বন্দনা জানিয়ে সংক্ষিপ্তভাবে, তারপরে বুদ্ধাং সানাঙ্গচ্ছামি ধম্মাং সানাঙ্গচ্ছামি তিসরং নিয়ে তারপরে আপনি কিছুক্ষণ মৈত্রী ভাবনা করেন। এটা আপনার ধ্যান হবে। মৈত্রী ভাবনা করেন, বাড়ির যারা আছে, আমার নিকট জ্ঞাতি স্বজন যারা আছে, তারা কোনো দুঃসংবাদ যেন আমার কাছে না আসে, আমি পুণ্যের কাছে সেই প্রার্থনা করছি। তাদের কোনো দুর্ঘটনা যেন না হয়, কারণ তারা দুর্ঘটনা দেশের মধ্যেও যদি ঘটে, আমার রাতে ঘুম হবে না। কি করলো সারাক্ষণ আমাকে মোবাইলের উপর থাকতে হবে, হসপিটালে নাও, ডাক্তার দেখাও, এই করো সেই করো করতে হবে। তো এই জন্য তাদেরকে সর্বপ্রথম পুণ্যদান করতে হবে। পুণ্যদান করো, তারপরে আশেপাশে যারা আছে, প্রতিবেশী, সহকর্মী, সবাইকে পুণ্যদান করো। ইভেন যারা আমাদের কাজের মালিক, আমাদের জন্য কর্মক্ষেত্র সৃষ্টি করেছেন, তাদেরকে পুণ্যদান করো। এবং যাদের সাথে আমাদের দৈনন্দিন জীবনে সম্পর্কিত, তাদেরকে পুণ্যদান করো। তারপর দেখা অদেখা, জানা অজানা, শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে পুণ্যদান করো। এই পুণ্যদান করতে করতে মনের মধ্যে আমাদের একটা আলাদা প্রশান্তি উৎপন্ন হবে। সে প্রশান্ত চিত্তে তুমি ঘুম যাও। এই ঘুমালে ঘুম চলে আসবে, এবং সে ঘুমানোর মধ্যে না সুপিডাং পাশ্চাতি, বুদ্ধ বলেছেন কোনো দুঃস্বপ্ন দেখবে না। এবং আসাম্মূল্য কালাঙ্কারতি, কোনো মানে ঘুমের ঘরে মারাও যাবে না। এবং না সোরা ওয়া আগি ওয়া বিসাং ওয়া কামাতি, তাকে রাত্রে সরে ডাকাতে বা অগ্নিতে কোনো তার দুর্ঘটনা হবে না। কারণ রাতে ঘুমের সাথে মৃতের সমান। ঘুম গেলে মরা কি জীবিত মানে বোঝাই যায় না। তাহলে এমত অবস্থা কোনো দুর্ঘটনা ঘটলে আমি কিছু করার থাকে না। তো এই জন্য আমাদেরকে এই মৈত্রী ভাবনা, বুদ্ধ বলেছেন মেত্তায়া বিক্ষাবে চেত বিমত্তিয়া আসে বিতায়া ভাবিতায়া বাহুলিকাতায়া। এই ভিক্ষুগণ, এখানে ভিক্ষু বলতে বান্তেদের বলা হয়নি। ভিক্ষু মানে যারা দুঃখকে ভয় করে, দুঃখকে যারা ভয় করে তাদেরকে ভিক্ষু বলা যায়। ভাইয়া ঠেনা তিথি ভিক্ষু। এই ভিক্ষুগণ, তোমরা মৈত্রী ভাবনাকে ঠিক এইভাবে বৃদ্ধি করবে। এবং তিক্টানসারাং নিচিন্নওয়া ছায়ানোয়া ইয়াবাতাসা বিগতামিদ্য, বসা অবস্থায় মৈত্রী ভাবনা করবে, হাঁটা অবস্থায় মৈত্রী ভাবনা করবে। তারপরে যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত মৈত্রী ভাবনা করবে। কোনো অসুবিধা নাই, আমার এক্সট্রা কোনো টাইমের সন্ধান করতে হয় না। আমি কাজও করছি, মনে মনে বলছি সকলে সুখী হোক, সকলে সুখী হোক, সভ্যে সত্তা সুখিত হন্তু, সভ্যে সত্তা সুখিত হন্তু, সভ্যে সত্তা। কোনো আলাদা পয়সা খরচও নাই, আনুষ্ঠানিকতার দরকার নাই, এবং আলাদা টাইম বাজেটেরও দরকার নাই। একেবারে আমি হাঁটতে চলতে এটা বলি। এখানে মুসলমানেরা গাড়িতে বসে তারা পুঁথির মালা এইভাবে ব্যবহার করে, দেখছেন? আমরা ছোটকালে দেখেছি আমাদের মায়েরাও বা যারা অষ্টশীল উপোষণ নিত, তারাও পুঁথির মালা পরে জপ করতেন। তাহলে এইগুলো আমাদের কাছে শিক্ষণীয়। তা আমরা মনে মনে এটা বলে বলে কাজ করি না, যা আমার করার। তো এইভাবে যদি হয় তাহলে আমাদের বিরাট সুফল হয়। তা আপনারা এইভাবে বুদ্ধকে ধারণ করেন। এই জন্য একটু সময় দেবেন। 24 ঘন্টায় যদি আমি অন্তত 10-15-20 মিনিটও যদি বুদ্ধের জন্য না দিই, তাহলে আমি বৌদ্ধ বলে দাবি করার মধ্যে এটা কি মানায়? আমি বৌদ্ধ, এটা মানায় না। অন্তত আমি 24 ঘন্টায় 15-20 মিনিট দেওয়া তো আমার জন্য লজ্জার ব্যাপার হয়, 10-15 মিনিট। কিন্তু এইভাবে যদি আমরা মনে মনে সবসময় জপতে থাকি, সকলেই সুখী হোক, সকলেই সুখী হোক, সকলেই সুখী হোক, বিরাট একটা সময় বুদ্ধকে দেওয়া হলো, বিরাট সময়। এর সৌভাগ্যে আপনি ইদানন্দাতি পেচ্ছানন্দাতি, বর্তমানেও আপনার মনের মধ্যে অপার আনন্দ নিয়ে আপনি অবস্থান করবেন। পরবর্তী সময়ে আপনি যখন স্মরণ করবেন তখনও আপনার মনের মধ্যে প্রচুর আনন্দ উৎপন্ন হবে। কোনো ঝগড়া জাতি, হিংসা, ঈর্ষ্যা, বিদ্বেষ, মান, ক্ষোভ এগুলো মনে স্থান পাওয়ার কোনো ইচ্ছা থাকবে না। মোটেই ইচ্ছা হবে না যে আমি এগুলো পোষণ করি। তাহলে তো মানুষ, এই জন্য বুদ্ধ বলেছেন যে মানে পুণ্যই সুখের প্রকৃত উৎস। আমি পুণ্য করছি,
এই পুণ্য আমাকে সত্যি এইভাবেই সুখী করছে, সৌভাগ্যবান করছে। তো এটা আপনারা চাইবেন, এইভাবে চলবেন, সবার শুভ হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, এই কামনা করে এখন পরিত্রাণ ধর্ম শ্রবণ করুন।